আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটি পড়ব তার নাম খুকি, লেখা পদ্মা বিশ্বাস। বান্টি ঝড়ের মতো ঢুকলো। ফ্রিজ খুলে ঢকঢক করে ঠান্ডা জল গলায় ঢাললো। শ্রীময়ী রান্নাঘর থেকে চিৎকার করলো, ওরে আগে একটু পাখার নিচে বস, এসেই ঠান্ডা জল খেলি। আহ মা, কিচ্ছু হবে না বলে নিজের ঘরে ঢুকে এসি চালিয়ে দিয়েছে বান্টি। বান্টি কলেজ থেকে আসার আগেই শ্রীময়ী ওটস বানিয়ে রেখেছে। ওটসের বাটিটা নিয়ে বান্টির ঘরে এলো শ্রীময়ী। বান্টি হুম হাম করে কোনো মতে গিলে নিল। মা, আমি 1 ঘন্টা পর জিমে যাব, কিন্তু রাতে আমার জন্য বয়েলড ভেজিটেবলস করো। এই এক হয়েছে, তেল খাবে না, মশলা খাবে না, চিনি খাবে না, কি যে করে শ্রীময়ী। এদিকে অনেক আবার রাতে একটু ভালো মন্দ চায়। শ্রীময়ী বান্টির পাশে এসে বসেছে। হ্যাঁ রে, আজ দেরি হলো? কলেজের পর বন্ধুরা একটু গল্প করছিলাম মা। রোজ দেরি করিস না, এসেই তো জিমে যাবি, পড়তেও তো হবে। বান্টি একটু বিরক্ত। হয়ে যাবে মা, একটু গল্পও করব না। শ্রীময়ী উঠে যায় নিজের বেডরুমে। বছর 2 হলো একটু বড় বড় ভাব হয়েছে ছেলের। এখনো হজম হয় না উত্তর দেওয়ার ধরনগুলো। মাঝে মাঝে মনে হয় অনেক কথা বলছে। ঘরে এসে সাঁতারের ব্যাগটা গোছায়। এই কয়েক বছর আগেও ছেলের পড়া, টিউশন, স্কুল, ছেলেকে শাসন বড্ড জড়িয়ে মরিয়ে থাকতো। এখন বান্টিকে তেমন দেখতে হয় না। শ্রীময়ী জানেই না ভালো করে কি কি সাবজেক্ট আছে ছেলের। তবু বড্ড ঘরকুনো হয়ে পড়েছে শ্রীময়ী। এখনো এটিএম থেকে টাকা তুলতে পারে না শুনে সেদিন বান্টি হেসে ফেলেছিল। বলেছিল, মা এবার তুমি একটু বেরো। ওরে, বেরো বললেই কি বেরোনো যায়? একা একা সবেতেই ভয় করে। একা সিনেমা দেখে না, একা শপিং করে না, একা কফি শপে যায় না, একা কিচ্ছু করে না, কিচ্ছু না। 7-5 ভাবতে ভাবতেই সুইমিং কস্টিউমটা পরে নিল শ্রীময়ী। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল, কি জঘন্য চেহারা হয়েছে। ফোলা মুখ লাবণ্যহীন, বিরাট একটা ভুঁড়ি, চোখের নিচে গাঢ় কালি। একটা ছোট্ট শ্বাস ফেলে সুইমিং কস্টিউমটার উপর একটা ঢোলা টি শার্ট আর পাজামা পরে নেয় শ্রীময়ী। ক্লাবে গিয়ে শুধু জামাটা ছাড়লেই রেডি। জলে নেমেই শরীরটাকে ডুবিয়ে দিল। আহ, কি শান্তি! নীল জল ওর সমস্ত শরীরে হাত বুলিয়ে জুড়িয়ে দিতে চাইছে। আজ সাঁতার কাটতে গিয়ে বারবার পায়ের পাতায় ক্র্যাম্প ধরে যাচ্ছে। ট্রেনার মেয়েটির নাম টিনা। শ্রীময়ী বলল, টিনা আজ কি হচ্ছে বলো তো, সমানে পায়ে ক্র্যাম্প হচ্ছে। টিনা বলল, আন্টি কোনো কারণে তোমার আজ ভালো লাগছে না, জলের মধ্যে একটু হাঁটো তো। শ্রীময়ী কিছুক্ষণ হাঁটল। লাভ কিছুই হলো না। টিনা মিষ্টি হেসে বলল, কি আন্টি, কমে গেছে না? শ্রীময়ী মাথা হেলালো বাচ্চা মেয়েটাকে খুশি করার জন্য। তারপর আরো কিছুক্ষণ সাঁতার কেটে উঠে পড়ল। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ফেরার পথে রোজকার মতো পাউরুটি, দুধ, দই, ছেলের কর্নফ্লেক্স এগুলো কিনলো। কি ভেবে রুটিও কিনে নিল। নিজের জন্য রুটি নিল না শ্রীময়ী। আজকাল রাতে কিছু খেতেই ইচ্ছে করে না। অনেক যেদিন ঠিকঠাক থাকে সেদিন 3 জনে মিলে ডিনার করতে খুব ভালো লাগে। কিন্তু সে দিনগুলো পালা পার্বণের মতো আসে আজকাল। অফিস থেকে ফিরেই ড্রিঙ্কস নিয়ে বসে, ড্রিঙ্কসটা শেষ করে কোনো মতে খায়, তারপর ফোন নিয়ে সোজা বিছানায়। পাশে শ্রীময়ী একলা শুয়ে থাকে। এই সময় অনেক বান্ধবীদের সঙ্গে দুষ্টু রসিকতা করে, রোম্যান্টিক গান পাঠায়। এই নিয়ে যে ঝগড়া হয়নি তা নয়, অনেকের সাফ জবাব, ওরা সবাই নাকি গান দেওয়া নেওয়া করে, গল্প করে, সবাই স্কুলের বন্ধু। কই, শ্রীময়ীকে তো পাঠায় না কেউ। এই নিয়ে বেশি কথা বলতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে অনেকবার মার খেয়েছে শ্রীময়ী। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে বান্টির জন্য। শ্রীময়ীর এখন 47, এবারে 48-এ পড়বে। মাঝে মাঝেই শরীর জেগে ওঠা অন্যায় বা অস্বাভাবিক নয়, কিন্তু অনেকের সঙ্গে 2 বছরের উপর হয়ে গেল শরীরের সম্পর্কই নেই। কি যে কষ্ট হয় শ্রীময়ীর। বিছানায় তো দূরস্থান,
আন্তরিক ছোঁয়াটুকুও কবে পেয়েছে অনেকের থেকে ভুলে গিয়েছে শ্রীময়ী। অনেকবার এই নিয়ে কথা বলার চেষ্টাও করেছে, অনেক পাত্তা দেয় না। শ্রীময়ী ভাবে, এই যে অনেক যাদের মাঝরাতে গান পাঠায়, যাদের সঙ্গে রসিকতা করে, খুনসুটি করে, যাদের নিয়ে ডিনার বা লাঞ্চ অ্যারেঞ্জ করে, তারা কবে শ্রীময়ীর থেকেও এত কাছের হয়ে গেল। রাতের পর রাত তারা দুজন পাশাপাশি শুয়ে থাকে, কিন্তু মগজে ভিড় জমায় অন্য কেউ। অনেক যখন চোখে দেখতে না পাওয়া মানুষগুলোর সঙ্গে হাসি ঠাট্টায় মশগুল থাকে, শ্রীময়ী তখন বই পড়ে অথবা ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে পাশে শুয়েই। সকালে আবার সব স্বাভাবিক। তখন শ্রীময়ী যদি এইসব তিক্ত কথা না তোলে, তাহলে অনেক অন্য একটা মানুষ। 27টা বছর এইভাবে বয়ে গেল, অনেককে বিশ্বাস করতে চেয়ে। মাঝে মাঝে দুপুরবেলা ফোনের সাইটে গিয়ে মোটিভেশনাল পডকাস্ট শোনে শ্রীময়ী। জ্ঞানী মানুষেরা বলেন, নিজের জন্য ভাবো, অন্যে কি করলো মাথা ঘামিও না, নিজেকে ভালোবাসো। আশ্চর্য, ওই অন্য কেউটা যদি নিজের স্বামী সন্তান হয়, তাহলেও মাথা ঘামাবো না? আর ওদের ভালো না বাসলে নিজেকে ভালোবাসবো কি করে? এই যে 27 বছরের দোলাচলের সংসার, তা তো অনেক সহ্য করে, অনেকটা নিজেকে উজাড় করে তৈরি করা। ছটফট করে শ্রীময়ী। ওই মোটিভেশনাল গুরুদের মুণ্ডপাত করতে করতে ফোনটা বন্ধ করে দেয়। আজও বিরক্ত হয়ে ফোন বন্ধ করে একটা বই নিয়ে শুলো শ্রীময়ী। সবে দুপুর 2টো, 6টার ব্যাচে সাঁতারে যাবে আজ। হঠাৎ মনে পড়ল, ছাদ থেকে জামা কাপড়গুলো নামানো হয়নি। দুর্দার দৌড়েছে। ওরে বাস, কি রোদ! জামা কাপড়গুলো ভাঁজ করে প্রত্যেকের আলমারিতে গুছিয়ে রেখে এসিটা চালিয়ে সবে মাত্র শুয়েছে শ্রীময়ী, কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? কোনো মতে নাইটিটা চেঞ্জ করে একটা এমব্রয়ডারি করা লাল কাফতান পরে নিল। এই কাফতানটা গত বছর একটা মেলা থেকে কিনেছিল। এত ডিসেন্ট দেখতে যে এটা পরে রাস্তাতে বেরোলেও কারো চোখে লাগবে না। সদর দরজা খুলে শ্রীময়ী খানিক হতভম্ব। লম্বা, ফর্সা, অভিজাত চেহারার এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি অরূপ সিংহ, অঙ্কিতা মানে মৌটুসির হাজব্যান্ড, বললেন ভদ্রলোক। মৌটুসির হাজব্যান্ড? এই মৌটুসিকেই তো সব থেকে বেশি গান পাঠায় অনেক। মৌটুসির ভালো নামটা যেন কি, এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না শ্রীময়ী। অরূপবাবু বললেন, অসময়ে এসে পড়লাম, মানে একটু কথা বলা যায়? শ্রীময়ীর হতভম্ব ভাবটা তখনও কাটেনি। হন্তদন্ত হয়ে বলল, এ মা, ছি 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 ছি, আসুন আসুন, আমি আসলে মানে এক্সপেক্ট করেননি। সেটাই স্বাভাবিক। অরূপবাবু বাইরের ঘরে সোফাতে বসেছেন। শ্রীময়ী ট্রেতে করে জল মিষ্টি নিয়ে এসে বসল। তারপর বলল, বলুন দাদা। অরূপবাবু বোধহয় কি বলবেন মুখস্থ করে এসেছিলেন। বললেন, অঙ্কিতা আর অনেক মাঝে মাঝেই বাইরে দেখা করে, আপনি জানেন শ্রীময়ী। দেখা করে সেটা বড় কথা না, কিন্তু মিথ্যে কথা বলে দেখা করে। শ্রীময়ীর পা দুটো মাটিতে গেঁথে গেছে। ভদ্রলোক বলেই চলেছেন, অনেক মাঝরাতে অঙ্কিতাকে অশ্লীল রসিকতা পাঠায়, একটার পর একটা গান পাঠায়। আমি লুকিয়ে দেখেছি ওর ফোনে। শ্রীময়ী অনেকটা সময় নিয়ে থেমে থেমে বলে, ওরা নাকি সব স্কুলের বন্ধু বান্ধব, তাই হয়তো একটু ফ্রি সময়ে গান, গল্প মানে আড্ডা মারে আর কি। আপনার স্কুলের কোনো পুরুষ বন্ধুর যদি আপনাকে মাঝরাতে মনে পড়ে, আর তখন যদি সে অশ্লীল রসিকতা পাঠায়, তার সঙ্গে রোম্যান্টিক গান, তার কি মানে হয় শ্রীময়ী? আর একসঙ্গে কিছুক্ষণ থাকার জন্য যদি রুম ভাড়া করে। রুম? শ্রীময়ী হতভম্ব। হ্যাঁ, রুম। রসিদ দেখবেন? শ্রীময়ী সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, না, দেখব না। তারপর বলে, কি বলবো বলুন তো অরূপদা, যদি এগুলো সত্যিও হয়, আমার তো ঝগড়া ছাড়া কিছু করার নেই। লোক আপন মনে বলে চলেন,
আপনি বলুন তো শ্রীময়ী, যে বন্ধুত্বে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে সেটা কী রকম বন্ধুত্ব? শ্রীময়ী একজন বাইরের লোককে কি করে বলবে যে এই প্রশ্নের উত্তর জানতে সেও মরিয়া? অরূপবাবু বললেন, একটা রিকোয়েস্ট আছে শ্রীময়ী, রাখতে হবে, বলুন, না বলবেন না? শ্রীময়ী ঘাবড়ালো, বলল, আগে বলুন, আমি কোনো অশান্তি চাই না, বান্টি বড় হয়েছে। অরূপ বললেন, পরশু আমাদের অ্যানিভার্সারি। অঙ্কিতা ওর বন্ধুদের সন্ধেবেলা ডেকেছে, অনিককেও। আমি আপনাকে ইনভাইট করে গেলাম, দয়া করে আসবেন, আলাদা, অনিককে আগে থেকে বলবেন না। ভদ্রলোক হাত জোর করেছেন। শ্রীময়ী অবাক হয়ে বলল, আমি আমি কি পরিচয় যাব? আমি অঙ্কিতার ছবি দেখেছি শুধু। আপনার স্কুলিং? অরূপবাবু জিজ্ঞেস করলেন। সাউথ পয়েন্ট। অরূপবাবুর চোখ গোল গোল হয়ে গেছে। ওরে বাবা, কি কাণ্ড! জিও, আমারও। ইজি হয়ে গেল, আপনি আমার স্কুলের ক্লোজ ফ্রেন্ড, হলো তো? হলো এবার? আমি আপনাকে ডাকছি, ওখানে গিয়ে কিন্তু তুই তুকারি করবেন। এবার শ্রীময়ী হেসে ফেলেছে। দূর অরূপদা, এভাবে হয় নাকি? যদিও বেশ একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। আর তাই তো বলছি, তুই আসবি। তোর ফোন নাম্বারটা দে তো। ভদ্রলোক তুই বলতে শুরু করেছেন এখনই। শ্রীময়ী এবার বাচ্চা মেয়ের মতো হেসে উঠল, নিজের ফোন নাম্বারটা দিয়ে দিল আর অরূপবাবুর ফোন নাম্বারটাও সেভ করলো নিজের ফোনে। তারপর বলল, এবার? অরূপবাবু বললেন, এবার পালাই, বুঝলি? কাল একবার দেখা করবি? আমাদের কোন ব্যাচ, আমি কোথায় চাকরি করি, কি কি আমাদের পছন্দ, এগুলো একটু ডিসকাস করে নিলে না ব্যাপারটা জমে যাবে, কি বল? শ্রীময়ী যেন বেশ একটা রোমাঞ্চের স্বাদ পাচ্ছে। বলল, কোথায় বলুন? দূর বেটা, খালি আপনি আপনি করে, তুই বল তুই। শ্রীময়ী হেসে লাল হয়ে বলে, কোথায় যাব বল? কফি হাউস। কফি হাউস? সাউথ থেকে নর্থ? একটু নড়ে বস বাবা, অনেক নেকু নেকু স্ত্রীগিরি হয়েছে। আচ্ছা, কাল দুপুর 3টে, তাহলে ওই কথাই রইল, বলে ভদ্রলোক বেরিয়ে যাওয়ার সময় থমকালেন। ডাকনাম কি রে তোর? শ্রীময়ী থতমত খেল, তারপর লজ্জা পেয়ে বলল, খুকি। অরূপ হেসে বলল, তাহলে খুকি, কাল ঠিক 3টে কফি হাউস, টাটা। শ্রীময়ী হাত নাড়ল। অরূপদার মুখে খুকি ডাক শুনে সামান্য দুলে উঠেছিল শ্রীময়ী। মা বাবা গত হয়েছেন বহু বছর। এই খুকি নামটা এত বছর পর উচ্চারণ করে বয়সটা যেন এক ঝাপটায় 20 বছর কমে গেল। পরদিন সকালে হুড়মুড়িয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাপ ছেলে বেরিয়ে যাচ্ছে। ছেলেকে কলেজে ড্রপ করে অনেক অফিসে যাবে। বেরোনোর মুখে খুব নরম করে শ্রীময়ীকে বলল, আজ দুপুরে একটু ব্যাংকে যেতে পারবে? আমার একদম সময় হচ্ছে না, কয়েকটা চেক ফেলার ছিল। শ্রীময়ী মিষ্টি হেসে বলল, আজ তো হবে না গো, দুপুরে বেরোবো। বাপ ছেলে দুজনেই প্রায় একসঙ্গে বলল, একা? কোথায়? এক স্কুলের বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। বান্টি বলল, গুড গুড, একদম চলে যাও তো মা, ব্যাংকের কাজ কাল হবে। অনেক বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিল, বান্টি বাবাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেছে ততক্ষণে। ওরা বেরিয়ে গেলে 1 কাপ চা নিয়ে বসলো শ্রীময়ী। ফোনটা নিয়ে কাঁপা কাঁপা হাতে হোয়াটসঅ্যাপ খুলল। অরূপবাবুকে কাঁপা কাঁপা হাতে মেসেজ করলো, হাই। মেসেজটা পাঠিয়ে ভাবছে ডিলিট করবে। তারপর ভাবলো, না থাক, এই নতুন অ্যাডভেঞ্চারটা মন্দ লাগছে না। চা শেষ করে স্নানে গেল শ্রীময়ী। স্নান সেরে পুজো করে রান্না শেষ করলো। আজ বহুদিন পর, বহুদিন কেন, বহু বছর পর অনেকটা সময় নিয়ে স্নান করেছে শ্রীময়ী। একটা জিন্স আর ব্ল্যাক টি শার্ট পরে সোজা পার্লারে গেল। ব্যাগে একটা হোয়াইট টি শার্ট নিয়ে নিয়েছে। পার্লারের তুলি ওর অনেক দিনের চেনা। শ্রীময়ীকে দেখেই বলল, আইব্রাও তো, একটু বসো। শ্রীময়ী একগাল হেসে বলল, পেডিকিওর, ম্যানিকিওর, আইব্রাও আর হেয়ার স্ট্রেটনিং করাবো, জলদি করো, তাড়া আছে। তুলি একগাল হেসে বলল, আজ আমি লটারির টিকিট কাটবো, ফার্স্ট প্রাইজ বাঁধা। শ্রীময়ীও হাসছে।
পার্লারের 3টে মেয়ে একসঙ্গে কোমর বেঁধে লেগে পড়েছে। তুলি হেয়ার এক্সপার্ট, স্ট্রেটনিং শুরু হয়েছে। একজন পেডিকিওর করছে, একজন ম্যানিকিওর। চুলে হাত দেওয়ার আগেই আইব্রাও কমপ্লিট। এরই মধ্যে টুক করে ফোনটা বার করেছে শ্রীময়ী। অরূপকে লিখল, 3টে হবে না রে, 4টে যাচ্ছি পাক্কা। লিখে নিজেই একটু হাসল। তুলি টেনে টেনে চুলে কি একটা মাখাচ্ছিল। বলল, কোনো প্রোগ্রাম আছে নাকি? শ্রাবণী বলল, হ্যাঁ গো আছে, ভালো করে করো, টাকাটা যেন জলে না যায়। তুলি বলল, দেখো নিজেকে চিনতে পারবে না, আর চুল 1 বছর স্ট্রেট থাকবে, শুধু আমাদের প্রোডাক্ট ইউজ করবে, তোমাকে সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। 10:30টায় পার্লারে ঢুকেছে শ্রীময়ী। 1:45 মেকওভার কমপ্লিট হলো। শ্রীময়ী নিজেই নিজেকে চিনতে পারছে না। কোমর পর্যন্ত উস্কো খুস্কো চুল সিল্কের শাড়ির আঁচলের মতো ঝলমল করছে। শ্রীময়ী চটপট ব্ল্যাক টি শার্টটা ছেড়ে ব্যাগে রেখে হোয়াইট সুতির ওভার সাইজড টি শার্টটা পরে নিল। একটু কাজল আর হালকা পিঙ্ক লিপস্টিক লাগালো। তুলিকে বলল, কি ঠিক আছে? তুলি বলল, দারুণ। শ্রীময়ী পার্লার থেকে বেরোনোর আগে চুলটা আরেকবার ঠিক করে নিল। ঘড়ি দেখলো 2:30 বাজে। উবের নিয়ে কফি হাউসে যখন পৌঁছেছে শ্রীময়ী, তখন 3:45 বাজে। ঢুকেই ভাবছে কোথায় বসবে। অরূপ নিশ্চয়ই এখনো এসে পৌঁছয়নি। ভাবতে ভাবতেই ফোন এসেছে। অরূপ ফোনটা ধরতেই বলল, সোজা তাকা, জানলার কাছে চলে আয়। শ্রীময়ী দেখে অরূপ হাত নাড়ছে। শ্রীময়ী এসে বসেছে টেবিলে, একটু আড়ষ্ট লাগছে। কি হলো খুকি? আরে এই মেয়ে, অরূপ ডাকছে। শ্রীময়ী চমকে উঠেই হেসে ফেলেছে। বলে, এই নামে অনেক বছর কেউ ডাকেনি তো, বুঝতেই পারছিলাম না কে খুকি। তোর ডাকনাম কি রে অরূপ? অরূপকে তুই বলতে এখনো ভীষণ অস্বস্তি হচ্ছে শ্রীময়ীর। অরূপ চোখ টিপে বলল, বুড়ো। সত্যি? সত্যি। দুজনেই খোলা গলায় হেসে উঠেছে। এর মধ্যেই কফি আর কাটলেট এসে গেছে। অরূপ বলল, খুকি চ, খেতে খেতে স্ক্রিপ্টটা রেডি করে ফেলি। শ্রীময়ী অবাক হয়। স্ক্রিপ্ট? কিসের স্ক্রিপ্ট? আরে বাবা, আমরা এক স্কুল, এটা তো সত্যি, কিন্তু আমরা কোন ব্যাচ, আবার কবে আমাদের দেখা হলো, ইত্যাদি ইত্যাদি ঢপগুলো সাজিয়ে নিতে হবে না? আর হ্যাঁ শোন, বান্টিকে কিন্তু নিয়ে আসিস। আলাপ আলোচনার পর ঠিক হলো নতুন করে দেখা হওয়ার মাধ্যম হবে ফেসবুক। অরূপ ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, শ্রীময়ী অ্যাকসেপ্ট করে নিল। তারপর শ্রীময়ী বলল, বুড়ো তুই আমার বাড়ি চিনলি কি করে? তোকে আর অনেককে রোববার বাজারে দেখেছিলাম, ওখান থেকে ফলো করে। অরূপ হঠাৎ বলল, কি? তুই খুব সুন্দর, অনেকের মাথাটা গেছে তাই। শ্রীময়ী ঠাট্টার গলায় বলে উঠল, আমি তোর বউ নই তো, তাই তোর আমাকে সুন্দর লাগছে, তোর মাথাটা গেছে। দুজনেই হেসে উঠল। কফি হাউস থেকে বেরিয়ে শ্রীময়ী একটা শাড়ির দোকানে ঢুকলো। মৌটুসির জন্য একটা শাড়ি কিনে গিফট প্যাক করে নিল। এত সব করে যখন বাড়ি ফিরেছে তখন রাত্রি 8টা। বান্টি অনেক দুজনেই অবাক। অনেক বলল, এতক্ষণ কোথায় ছিলে? শ্রীময়ী বলল, অনেকদিন পর দেখা তো, আড্ডা মারতে মারতে দেরি হয়ে গেল। বলেই শ্রীময়ী মিষ্টি হাসল। ঘরে ঢুকে আলমারির কোনায় সন্তর্পণে রাখলো শাড়িটা। সকালবেলা দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে শ্রীময়ীর। ব্রেকফাস্ট, অনেকের টিফিন, ছেলের টিফিন, এই সমস্ত রেডি করে টেবিলে এসে বসলো। অনেক আর চোখে শ্রীময়ীকে দেখছে। কি করেছো বলো তো? অন্যরকম লাগছে। অনেক জিজ্ঞেস করলো। শ্রীময়ী কথাটা এড়িয়ে গিয়ে বান্টিকে বলল, আজ আমার এক বন্ধু নেমন্তন্ন করেছে, তোকেও বলেছে, আমার সঙ্গে যাবি রে? একা একা আমি ঠিক। বান্টি বলল, ইয়েস যাব, ভালো খাওয়াবে তো? অনেক বলল, বাবা আজও? ভালোই হয়েছে, আজ তাহলে তোমার রান্নার ছুটি। আমারও অফিসের পর একটা মিটিং আছে, ফলোড বাই ডিনার। শ্রীময়ী হাসল, বলল, বাহ, ভালোই হলো। অনেক বান্টি হুড়মুড় করে বেরোলো রোজকার মতো। শ্রীময়ী 1 কাপ চা নিয়ে টিভির সামনে এসে বসেছে। চা শেষ করে ভালো করে স্নান করলো চুল বাঁচিয়ে। একটা দিন চুলে কিচ্ছু করা যাবে না, তুলি বারবার বলে দিয়েছে। ক্লিপও লাগানো যাবে না।
স্নান সেরে আয়নায় অনেকক্ষণ দেখছে শ্রীময়ী নিজেকে। কই, তত খারাপ তো লাগছে না নিজেকে। কাল থেকে হাঁটবো, নিজেই বলে উঠল। অরূপদার এই অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েই কি হঠাৎ অন্যরকম লাগছে শ্রীময়ীর? হতেও পারে, নতুন একটা মানুষ, তাই আবার অ্যাডভেঞ্চারের সঙ্গী। এই জন্যেই কি অনেক? আবার মাথায় দুষ্টু পোকারা কিলবিল করছে, নানান হিজি বিজি চিন্তারা ভিড় করছে। কই, আমার তো অন্য কারোর কথা মনে হয়নি কখনো, নাকি তেমন কেউ ছিল না? দূর, কেমন যেন লাগছে। বেশি ভাবনা হলেই শ্রীময়ী ঘুমিয়ে পড়ে। পড়ল। 7:30 নাগাদ বান্টিকে নিয়ে শ্রীময়ী অরূপদের বাড়িতে পৌঁছল। রাস্তায় বান্টির কত প্রশ্ন। কে বন্ধু? স্কুলের বন্ধু তো বাড়িতে আসে না কেন? তুমি তো ওদের সঙ্গে বেরোতে পারো, বাড়িতে বোর হও, এইসব বলে যাচ্ছে। আর শ্রীময়ী হাসছে মিটিমিটি। হঠাৎই বান্টি শ্রীময়ীকে বলল, আই লাভ ইউ মাম্মা, খুব মিষ্টি লাগছে তোমায় চুলটা স্ট্রেট করে। শ্রীময়ী অবাক হয়ে বলল, তুই খেয়াল করেছিস? তোর বাবা তো... বলেই চুপ করে গেছে। কলিং বেলে হাত রেখেছে শ্রীময়ী। ভীষণ বুক ঢিপঢিপ করছে। ভেতর থেকে কলকাকলি ভেসে আসছে। দরজা খুলল অরূপদা। খুলেই চিৎকার করে গান, আয় খুকি আয়, এসো বান্টি শোনা। ঘরে হঠাৎ সূচপতনে নীরবতা। সবাই খুকিকে খুঁজছে। অরূপ শ্রীময়ী আর বান্টিকে দুপাশে নিয়ে সবাইকে বলল, এই যে খুকি, সরি শ্রীময়ী, আমার স্কুলের বন্ধু, আর খুকির ছেলে বান্টি। এদিকে খুকি তো লজ্জায় মরে যাচ্ছে। ডান দিকে সোফার কোনায় অনেক ধরা পড়ে যাওয়া বিব্রত বিস্মিত মুখে স্ত্রী পুত্রকে দেখছে। বান্টিও অনেককে দেখে হতবাক। অরূপ দুজনের জন্য সফট ড্রিঙ্কস নিয়ে এসে বলল, আয় বস, দাঁড়িয়ে কেন? ওই তো অনেকও এসে গেছে। অনেককে দেখে শ্রীময়ীর কোথায় রাগ হবে তা না, শ্রীময়ী হাসি চাপতে পারছে না। উঠে গিয়ে শাড়ির প্যাকেটটা মৌটুসিকে দিল। বলল, শুভ বিবাহবার্ষিকী। অঙ্কিতা, তোমরা দুজন খুব সুখে থেকো সারা জীবন। অঙ্কিতা থ্যাংক ইউ বলতেও ভুলে গেছে যেন। হঠাৎ অরূপ এসে পড়েছে। বলল, আমার গিফট খুকি কোথায়? খুকি বলল, ওটা ডিউ রইল বুড়ো, নেক্সট যেদিন দেখা হবে সেদিন পাবি। অরূপ শ্রীময়ীর কাঁধ আলতো ছুঁয়ে বলল, আয় এদিকে বাকিরা আছে। একটু এগিয়ে শ্রীময়ীর কানে ফিসফিস করে বলল, ফাটিয়ে দিয়েছিস। অনুষ্ঠান শেষ হবার পর শ্রীময়ীরা যখন বাড়ি ফিরল তখন রাত 12:30 বেজে গেছে। ফেরার সময় পুরো রাস্তাটা বান্টি বকবক করে গেল। ওখানে ওর কলেজেরও একজন ছিল। মাটনটা দুর্দান্ত খেতে হয়েছিল। আঙ্কেল কি মজার, মাম্মা তোমার বন্ধুরা কি ফানি, এই সব হাবি জাবি কথা বলে চলল। অনেক আর শ্রীময়ী চুপ। বাড়ি ফিরে লাল রঙের সিল্কটা হালকা ভাঁজ করে পাখার হাওয়ায় ছড়িয়ে দিল শ্রীময়ী। মেকআপ তুলে একটা সাদা লেস বসানো নাইটি পরে গল্পের বই বগলে শুতে চলে গেল শ্রীময়ী। অনেক চেঞ্জ করে টিভির সামনে বসেছে। শ্রীময়ী জানে এখন অনেক ওকে এড়িয়ে যেতে চাইছে বলেই ঘরে আসবে না। বইটা পড়তে পড়তেই গভীর ঘুমে শ্রীময়ী। লুকোচুরি শেষ হওয়ার একটা ক্লান্তি আছে তো। পরদিন ঘুম ভেঙেছে 5টায়। শ্রীময়ী উঠে দেখল বইটা সাইড টেবিলে গুছিয়ে রাখা, চশমাটাও। মৃদু হাসল শ্রীময়ী। চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে একটা হালকা সালোয়ার কামিজ পরে হাঁটতে বেরিয়ে পড়ল। 7:30টায় বাড়ি ফিরে স্নান সেরে নিল শ্রীময়ী। সোজা রান্নাঘরে গিয়ে চা বসিয়েছে। কি যে হালকা লাগছে নিজেকে। আজকে হাঁটতে গিয়ে একটু হাঁফ ধরে যাচ্ছিল বটে, ওটা 2-1 দিনে ঠিক হয়ে যাবে। 2 কাপ চা নিয়ে বাইরের ঘরে এসে দেখে অনেক মন দিয়ে কাগজ পড়ছে। শ্রীময়ী জানে ও মোটেও কাগজ পড়ছে না, শ্রীময়ীর কিছু বলার জন্য অপেক্ষা করছে। কিন্তু শ্রীময়ী কিছুই বলবে না। অযথা কথা বাড়াতে ইচ্ছে করছে না। যা হচ্ছে হোক। আজ রবিবার, সকালে লুচি তরকারি, দুপুরের লাঞ্চ, এসবের একটা বড় পর্ব থাকে। শ্রীময়ী লাঞ্চ সেরে অনুভাদিকে ফোন করল। অনুভাদি পাড়াতেই থাকে।
বাড়ির একতলাটা নাচের স্কুল করেছেন। অনুভাদি, আমি শ্রীময়ী বলছি। আমি নাচ শিখব, আমায় শেখাবে গো। ছুটির দিন মানে শনি রবি ছাড়া। ওপার থেকে অনুবাদী বলল, ওরে বাবা, তোর হঠাৎ হলো কি? আচ্ছা, কাল চলে আয়। তুই তো আগে নাচ শিখতিস। হ্যাঁ, বিয়ের আগে, কত্থক। অনুবাদী বলল, ঘুঙুরটা আছে না গেছে? শ্রীময়ী শিশুর মতো বলে উঠল, আছে গো, আছে। টুং করে নোটিফিকেশন ঢুকলো। অরূপদা, মানে বুড়ো লিখেছে, কাল বিকেলে ফ্রি আছিস খুকি? শ্রীময়ী একটা লম্বা শ্বাস নেয়, লেখে, আছি। সোমবার 6টায় অনুবাদীর কাছে প্রথম ক্লাস। ঠিক প্রথম বলা যায় না, সেই ক্লাস 3 থেকে নাচ শিখছে শ্রীময়ী। তবু 2 দশকের বেশি তো হয়েই গেল নাচের সঙ্গে আড়ি। সোমবার 3:30-তে বিবেকানন্দ পার্কের পাশে একটা ক্যাফেতে দেখা করলো অরূপের সাথে। কফি খেতে খেতে অরূপের মনে হচ্ছিল তার নতুন বন্ধুটি অনেক কিছু বলতে চায়। বলল, বলে ফেল খুকি। শ্রীময়ী খানিক সময় নেয়, তারপর মিষ্টি হেসে বলে, বুড়ো, অনেকদিন ধরে আমি বড্ড এলোমেলো হয়েছিলাম। তুই যেদিন কফি হাউসে ডাকলি, সেদিন আমি জীবনে প্রথম নিজেকে পরিপাটি করার জন্য 1 গাদা টাকা খরচ করলাম। তুই আমায় সুন্দর বললি, আর আমি দেখলাম ভালো করে নিজেকে। ততটা খারাপও তো নই। নাচের ক্লাস জয়েন করেছি, আজ প্রথম ক্লাস। আমার ভাঙা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভাবতাম কোন দিক থেকে কুড়োনো শুরু করলে কোনো অংশকে মারিয়ে ফেলবো না। তোর খুকি ডাকটায় আমি দেখতে পেয়েছি রে, কোন দিক থেকে কুড়োনো শুরু করতে হবে। এতগুলো কথা এক নাগাড়ে বলে শ্রীময়ী থামে। অরূপ এক দৃষ্টে তাকিয়ে আছে, বলে, খুকি, তুই বোধহয় আরো কিছু বলবি, বলে ফেল। আগে কফি শেষ কর, ঠান্ডা হয়ে যাবে। শ্রীময়ী কফি শেষ করে শান্ত গলায় বলে, বুড়ো, যে কারণে আমরা কষ্ট পেয়েছি, আমরা কারুর সেই কষ্টের কারণ হব না। এটুকুই শুধু বলার ছিল। অরূপ থমথমে গলায় বলে, আর দেখা করবি না? তুই আর আমি তো অসময়ের বন্ধু রে। শ্রীময়ী হেসে বলে, ধুর, দেখা করব না বলেছি একবারও? আর বন্ধু শব্দটা তো অনেক বড় রে। আমাদের বন্ধুত্ব রাখার দায়িত্ব কিন্তু তোর আমার দুজনেরই। পারবো না আমরা? বল, কি কি করলে বন্ধুত্ব আর বন্ধুত্ব থাকে না, এখন তো আমরা জেনে গেছি। অরূপ মুগ্ধ হয়ে শ্রীময়ীর কথা শুনছিল। দৃঢ় গলায় বলল, কথা দিলাম। শ্রীময়ী বলল, ওহ দাঁড়া, তোর গিফটটা ভুলেই যাচ্ছিলাম, বলে ব্যাগ থেকে একটা বই বার করে অরূপকে দিল। অরূপ হেসে বলল, থ্যাংক ইউ খুকি। আচ্ছা, তোর ব্যাগে কি রে? বইটা বার করার সময় ঘন্টার মতো বাজলো। শ্রীময়ী খুব সন্তর্পণে আশপাশের লোকজনের দৃষ্টি এড়িয়ে ঘুঙুরটা বার করে দেখালো অরূপকে। তারপর বলল, আমায় নাচের ক্লাসে একটু ড্রপ করে দিবি রে? শ্রীময়ী আসলে একটুখানি হলেও খুকিকে ফিরে পেতে চাইছে। এখনো চেষ্টা করলে খানিকটা পাওয়া যাবে নাকি? গল্প খুকি, লেখা পদ্মা বিশ্বাস। গল্পটি কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকুন। যদি গল্পটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে নিজের করে নেবেন। আজ আসি।